হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আর আজকে আরেকটা হোটেলের রিভিউ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝাড়গ্রাম বেলপাহাড়ির শালবাড়ি রিসর্টের রিভিউ। ওখানে খাওয়া দাওয়া কীরকম, রিসর্টটা কীরকম সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। অ্যাকচুয়ালি আজকে আমরা ফিরছি পুরুলিয়া থেকে কলকাতা। তো লাঞ্চ করার জন্য আমরা দাঁড়াবো দ্য শালবাড়ি রিসর্ট বেলপাহাড়িতে। লাঞ্চের সাথে সাথে রিসর্টটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। মেন গেটের বাইরেই গাড়িটা পার্ক করে দিয়ে এবার আমরা ঢুকবো। আমরা লাঞ্চ করতে এসেছি শালবাড়ি রিসর্ট। দেখো বেলপাহাড়ির এখানে খুব সুন্দর রিসর্টটা। আর এখানে বাইরের মানে যারা কী বলে কাস্টমার তারাও আসতে পারে, লাঞ্চ করতে পারে, ডিনার করতে পারে। ভেতরে যারা এখানকার গেস্ট তারা গাড়ি নিয়ে আসলে ভেতরে, আর বাকি বাইরেও পার্কিং রয়েছে। এদিকে রুমস দেখতে পাচ্ছি, তো আমি যাবো ওদিকে গেলে দেখাবো। এখন রেস্টুরেন্টটা দেখাচ্ছি। এটা হচ্ছে মেন গেট, দেখো মেন গেট, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো এখানে এরকম বসার জায়গা রয়েছে কিছু, বেশ সুন্দর। এখানে বেশ সব ন্যাচারাল জিনিসপত্র। ডগি সোনা ঘুমাচ্ছে, আর ভালো বেশ। তো আমি তো জানো যেখানে যাই তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিই। খাবারটাও বলে দেবো কেমন। থালি নেওয়া হয়েছে, ফিশ থালি। শালবাড়ি রিসর্ট, এই হচ্ছে রেস্টুরেন্ট। এই যে শালবাড়ি রিসর্ট, ঠিক আছে। এসেছে তোমার খাবার, যে সৌম্য ওয়েট করছে এখানে বসে। এ দেখো এটা রেস্টুরেন্টটাতে বলে শালপাতাইছে। আচ্ছা, ইয়ে থাকে কি থালিতে? ফিশ থালি, ফিশ, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, আর এটা কি সবজি, স্যালাড। খেয়ে সৌম্য ফিডব্যাক দেবে টেস্ট কেমন। খাবারটা ভালোই ছিল আর ফ্রেশ ছিল একদম। এখানে দেখতে পাচ্ছি বসার জায়গা রয়েছে, এখানেও বসার জায়গা রয়েছে। বনফায়ারও হয় রাত্রেবেলা। এটা কিন্তু জঙ্গলের মধ্যে, জঙ্গল কেটে বানানো রিসর্টটা। আর কি কি আছে দেখাচ্ছি। এখন একটা সুইমিং পুল দেখতে পাচ্ছি সামনে, কি সুন্দর। আজকে ওনাদের রুম সব অকুপায়েড, সেই জন্য আমি তোমাদেরকে রুম ট্যুর করাতে পারবো না, বাট বাইরেটা তোমাদেরকে ভালো করে ঘুরে দেখিয়ে দিচ্ছি। ব্লগের শেষে আমি তোমাদের সাথে ওনাদের ফোন নাম্বার শেয়ার করে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আই লাভ বেলপাহাড়ি লেখা এখানে। ভালো সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট রিসর্ট, আর এরকম কটেজের মতো রুম। তো নর্মালি গেস্টদের, বাইরের গেস্টদের অ্যালাউ করে না, বাট ওরা আমাকে অ্যালাউ করে দিল। পুল রয়েছে বেশ সুন্দর। আর এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি কটেজেস রয়েছে পরপর। আরও ভেতরে কিছু থাকবে নিশ্চয়ই। তো এই হলো এরিয়াটা। অ্যান্ড এখানেও রয়েছে এরকম লেখা, আই লাভ শালবাড়ি। এখানে গরম যথেষ্ট। এখানে দেখো রিসর্টের মধ্যে এরকম দোলনা রয়েছে, ঢেকি রয়েছে, অনেক কিছুই রয়েছে, মানে সিস। এখন এখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার রওনা দেবো আবার। এই ব্রাশিয়ারটা হচ্ছে শালবাড়ি রিসর্টের। দেখো এখানে রয়েছে ফোন নাম্বার, তোমরা চাইলে এখানে এই নাম্বারে কল করে ওনাদের সাথে কথা বলে নিতে পারো ফর বুকিং। আর ওনাদের নিজস্ব ওয়েবসাইটও আছে, সেখান থেকেও তোমরা বুক করতে পারো। আর দেখে নাও পজ করে। আর এই সব ফ্যাসিলিটিসগুলো রয়েছে ওখানে রুমে। তাছাড়াও দেখছি এই যে রুম এরকম হয় রুমের ভেতরটা।
আর দেখো এইসব ওদের ট্যুর প্যাকেজেস কিছু রয়েছে। আমি কিন্তু কোনো পেড প্রমোশন করছি না, ওনারা এই ব্রশিয়ারটা দিয়েছিল, আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি কারোর যদি কোনো কাজে লাগে সেই জন্য। আমার কোনো ব্লগই কোনো পেড প্রমোশন নয়, সো আমি একদম জেনুইন রিভিউ দিই। আমার ওদের ওখানেকার ফুডটাও ভালো লেগেছিল আর মনে হলো যে রিসর্টটা সুন্দর, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আজকের মতো বাই বাই সবাইকে, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে, আবার নতুন একটা কোনো ডেস্টিনেশন নিয়ে বা হোটেল রিভিউ নিয়ে বা কোনো রেস্টুরেন্টের রিভিউ নিয়ে। বাই বাই।